অফিস থেকে এসেই রথ টানলাম, উল্টো রথের রথ। তারপরে চলে গেলাম রথের মন্দিরে, রথ বাড়ি আমার বাড়ির কাছে। বিশ্বাস করো, কোনো বছর যায়নি এত বছর আমি সল্টলেক পেয়েছি। এবছর জগন্নাথ দেব আমার উপরে অনেক কিছু, অনেক টেনেছে আমাকে। হঠাৎ করে আমার পুরী যাওয়া, এত সুন্দর করে পুরী ভ্রমণ। তারপর জগন্নাথ দেবের মন্দিরে প্রত্যেক দিন গেছি, প্রতিদিন ভোগ খেয়েছি, প্রসাদ খেয়েছি, 56 ভোগ খেয়েছি। তারপর হঠাৎ করে আজকে আমি চলে এলাম রথ মন্দিরে, রথ বাড়িতে। এসে কি যেন আমার হাতে দিয়ে দিল বরণ করার জন্য, আরতি করার জন্য। আমার কাছে কেমন যেন একটা লাগছে, অদ্ভুত একটা লাগছে, আমি ঠিক হয়তো বোঝাতে পারছি না। আমি একটু ছোট্ট কুচকেটা আমরা তিনজনে মিলে এসেছিলাম। কেউ এসে আমাকে থালা দিল, বললো আরতি করতে। এত সুন্দর, এত সুন্দর ব্যবস্থা, এত কাছ থেকে জগন্নাথকে স্পর্শ, সুভদ্রাকে স্পর্শ, বলরামকে স্পর্শ, মানে ভাবতে পারছি না। দেখো এই যে ছোট বাচ্চাটা, এত মিষ্টি একটা বাচ্চা, কোনো ডিস্টার্ব করে না, কিচ্ছু না। ও ছোট্ট ছোট্ট পা নিয়ে হেঁটে হেঁটে আমাদের সাথে গেল, একটা কথা না, কোনো বায়না না। এত মিষ্টি বাচ্চা, আমি তো ওর জন্য খুব ফ্যান হয়ে গেছি আমি ওর। এত কাছ থেকে আমি জগন্নাথ দেবকে স্পর্শ করছি, জগন্নাথ দেবের মন্দিরের সামনে গিয়ে বসছি, ঠাকুরের গান গাইছি। মানে আমি জানি না মানে আমার সাথে ঠিক কি হচ্ছে। আমি বহুদিন থেকে ঠাকুরকে বলতাম, ঠাকুর আমাকে তুমি কেন ডাকছো না, আমার পুরী আসা হচ্ছে না। কতজনকে বলেছি, সবাই সবার ফ্যামিলি নিয়ে চলে যায়, কাউকে পাচ্ছিলাম। শেষ পর্যন্ত অনিতার সাথে হঠাৎ করে প্ল্যান, আর আমাদের পুরী যাওয়া। আর এত সুন্দর, এত ভালো করে আমাদের পুরী হয়েছে ঘোরা, কি যে বলবো। এবারে তারপরে আসার পর থেকে সমস্ত সমস্ত জায়গা আমি দেখছি জগন্নাথ দেব আমাকে হাতে করে করে নিয়ে যাচ্ছে। এক অদ্ভুত প্রাপ্তি, এক অদ্ভুত আনন্দ। সল্টলেকে প্রতি বছরই রথের মেলা হয়। ঠিক করেছিলাম যে সানডেতে যাবো, কিন্তু ইতি বললো ইতির হাজবেন্ড অসুস্থ। তাই জন্য আমরা ঠিক করলাম আমি মথুরার মেলায় যাবো। বুঝে পড়লাম মানে মেলাতে একবার যাবই, রথের মেলা বলে। ছোটবেলাতে যেতাম, এখনো যাচ্ছি। এই জিনিসগুলো সল্টলেকে এত সুন্দর করে হয়। আর মেলায় যাওয়া মানে কত লোকের সাথে দেখা, কিছু কিনি বা না কিনি, এই যে মেলায় ঘুরতে দেখতে, নতুন কে এলো না এলো ভীষণ ভালো লাগে। এই যে দোকানটা দেখছো, এই দোকানটা অদ্ভুত দোকান। এখানে যে কি সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় বোঝাতে পারবো না। এত সুন্দর দোলনা, তার মধ্যে গোপাল জ্বলছে, গণেশ, সমস্ত ঠাকুর। আমি একটা দোলনা কিনলাম, আমার গোপাল জনকে বসাবো বলে, গোপালটাকে বসাবো। আমি অনেকদিন থেকে ভাবছিলাম গোপালের জন্য একটা আলাদা জায়গা। বিশ্বাস করো বাড়িতে আর কোনো জায়গা নেই, কোনো লাল ফাঁকা নেই, কিচ্ছু নেই। আমাকে ভাবতে হবে কি করে অ্যারেঞ্জ করা যায়, কোথায় রাখা যায় দোলনা করে গোপাল আলাদা করে, যে আমি রাখতে চাইছি। মেলায় আমরা তিনজন ঘুরলাম, একটু নিয়ে একটু মিস করছিলাম। আবার একবার একটুর সঙ্গে আসবো হয়তো, দেখি। কুমকুমা এসেছিল, ও আবার বাইরে যাবে, একটা দারুণ সুন্দর ব্লাউজ এনেছে কুমকু আমার জন্য শান্তিনিকেতন। কুমকু একটা খুব সুন্দর টুপি এনেছে। ও বেড়াতে গিয়েছিল হিমাচলে, টুপিগুলো দারুণ সুন্দর লাগলাম। কত লোক মেলায়, সবাই নিজের মতন কিছু না কিছু কিনছে, বা আমার মতো কিনছে না, খাচ্ছে ঘুরছে। আজকে আমরা খুব অল্প সময়ের জন্য গেছি, সেখানে ম্যাডামকে দেখাও হয়। পারমিতা আমার নতুন বন্ধু, ও ওখানে শাড়ি স্টল দিয়েছে, অনেকবার করে ডাকছিল, কিন্তু বিশ্বাস করে একদম সময় ছিল না, তাই তাড়াতাড়ি করে চলে এসেছি। বাট ডেফিনেটলি যাবো।